তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন অ্যাকাউন্ট রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অ্যাকাউন্ট রয়েছে, মতিলাল নেহরুর অ্যাকাউন্ট রয়েছে, কারণ এই সমস্ত বিশাল মনীষীদের সমস্ত অ্যাকাউন্ট কিন্তু সুতোর বাউল একদম কারেন্ট, যেটা সবকটা এখন বেরোয়নি কারণ সবে ছাপা হচ্ছে। কিন্তু আমি আছি কলকাতার 49তম আন্তর্জাতিক বই মেলাতে। প্রতিটা শহরের একটা আত্মা থাকে, আর কলকাতা শহরের আত্মা লুকিয়ে আছে বইয়ের পাতায়। এ শহরের মানুষ এখনো বইয়ের গন্ধ চেনে, লাইন দিয়ে দাঁড়িয়ে নেয় প্রিয় লেখকের অটোগ্রাফ। আর আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতা আন্তর্জাতিক বই মেলায়। এ শুধু এক মেলা নয়, এ হলো এশিয়ার সবচেয়ে বড় উৎসব, যেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজারেরও বেশি প্রকাশক, দেশ বিদেশের লেখক, পাঠক আর স্বপ্ন এক জায়গায় মিলিত হয়। এই বইমেলা শুধু বই কেনার জায়গা নয়, এটা হলো মত প্রকাশের স্বাধীনতা, সংস্কৃতির মিলন আর নতুন প্রজন্মের চিন্তা গড়ে তোলার এক বিশাল মঞ্চ। এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো বইমেলার ভেতরে লুকিয়ে থাকা সেই ছোট্ট ছোট্ট গল্পগুলা, যেগুলো হয়তো বইয়ের পাতায় প্রকাশ পায় না, রয়ে যায় শুধু আমাদের স্মৃতির আড়ালে। তাই সেই স্মৃতিগুলাকে যদি আরও একবার পুনরুজ্জীবিত করতে চান, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি শুধুমাত্র একটি ভ্লগ ভিডিও নয়, এটি বইপ্রেমী মানুষদের জন্যে হারিয়ে যাওয়া আবেগ, যেটি তারা বুকের মধ্যে চেপে রেখেছিল, তবে তা আজ উঠে এসেছে ভিডিও মাধ্যমে। তবে চলো শুরু করা যাক কলকাতা আন্তর্জাতিক বইমেলার এক অন্যরকম যাত্রা। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এই মুহূর্তে কিন্তু আমি আছি কলকাতার 49তম আন্তর্জাতিক বই মেলাতে। দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু গেট নাম্বার 5, কলকাতা 49তম আন্তর্জাতিক বই মেলার গেট নাম্বার 5-এর সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আর এই বইমেলাটি কিন্তু 22শে জানুয়ারি থেকে শুরু করে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু 5 নম্বর গেটের সামনে আছে এই মুহূর্তে। আর আমার সাথে আমার একটি বন্ধু আছে, আমরা কিন্তু আজকে এই বইমেলা সম্পূর্ণ এক্সপ্লোর করব, সাথে কিন্তু তোমাদেরকে A to Z তথ্য দেবো, কোথায় কোন পাবলিকেশন আছে এবং তাদের স্টল নাম্বার কত, সম্পূর্ণ কিছু আজকে তোমাদেরকে বলবো। তো চলো আমরা কিন্তু এই 5 নম্বর গেটের সামনে দিয়ে এখন বইমেলাতে এন্ট্রি নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো এই দেখতে পাচ্ছ 5 নম্বর গেট, এবং এই 5 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা এখন ঢুকে যাব বইমেলাতে। সো দেখতে পাচ্ছ 5 নম্বর গেট থেকে ঢুকে কিন্তু আমরা এই বাঁ সাইডে দেশ পাবলিশিং এবং সামনে কিন্তু ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের গিল্ড হাউস দেখতে পাচ্ছি। ঠিক সামনে কিন্তু ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের গিল্ড হাউস, এবং এই সাইডে কিন্তু আছে দেশ পাবলিশিংয়ের স্টল। আর আমরা কিন্তু আজকে বইমেলাকে এক্সপ্লোর করা শুরু করব ডান দিক থেকে। তো চলো আমরা কিন্তু ডান দিকে যাবো এই মুহূর্তে। সো আমরা কিন্তু গেট নাম্বার 5 দিয়ে ঢুকে দেশ পাবলিশিংয়ের অপোজিট সাইড, অর্থাৎ এই সাইডটা দিয়ে কিন্তু আমরা বইমেলাকে আজকে এক্সপ্লোর করা শুরু করব। এবং এই সাইডে যতগুলো পাবলিকেশন আছে এবং তাদের স্টল নাম্বার তোমাদের দেখাবো, সেখানে কি কি বই পাওয়া যাচ্ছে সেগুলোও দেখাবো। সাথে তোমাদের কিন্তু টোটাল বইমেলাটা এক্সপ্লোর করে দেখাবো। চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। সো এই হচ্ছে গেট নাম্বার 5-এর এন্ট্রি, এবং এপাশে দেশ পাবলিশিং, এপাশে গিল্ড হাউস, এবং আমরা এই সাইড দিয়ে এক্সপ্লোর করা শুরু করব। এই সাইডগুলোতে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ইউনিভার্সিটির বুক স্টলগুলো আছে। এটা হচ্ছে, আর এই সাইড থেকে আসলে তোমরা দেখতে পারবা অক্ষয় পাবলিকেশন, স্টল নাম্বার হচ্ছে 258, এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে এরা শোকেস করা আছে। তো চলো আমরা একবার ভেতরে ঢুকে দেখবো।
এই সাইডগুলোতে দেখছো কত সুন্দর করে কিন্তু বইগুলো সাজানো আছে এবং এই পাশেও কিছু বই রাখা আছে। এটা দেখতে পাচ্ছ আধুনিক ত্রিপুরাকে নিয়ে কিন্তু একটি বই এখানে আছে। সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সুভাষচন্দ্র বসু রাষ্ট্র বিপ্লব সম্বন্ধে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সম্বন্ধে একটি বই আছে এবং মহাভারতের কালান্তরের পাঠ দেখতে পাচ্ছ। এবং এই অক্ষয় পাবলিকেশনের পাশেই কিন্তু শ্রী রামকৃষ্ণ সারদা মিশনের যে বই স্টল সেটা তোমরা পেয়ে যাবে। এখানে স্টল নাম্বার হচ্ছে 257। এখানে কিন্তু তোমরা স্বামীজিকে নিয়ে এবং রামকৃষ্ণ মিশনের সব রকম বই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কিছুটা এগিয়ে আসলে কিন্তু তোমরা এখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বুক স্টলটা পেয়ে যাবা। এখানে কিন্তু রবিজিকে নিয়ে বিভিন্ন ধরনের বই এখানে আছে দেখতে পাচ্ছ। ঠাকুরবাড়ির পত্রিকা পূর্ণ এবং কবিতীর্থ জোড়াসাঁকো বিভিন্ন কিন্তু ঠাকুরবাড়িকে নিয়ে বই এবং রবি ঠাকুরকে নিয়ে বিভিন্ন বই কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবে। চলুন একবার স্টলের ভেতরে ঢুকে দেখা যাক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় স্টলের ঠিক অপোজিটে কিন্তু তোমরা ভবিষ্যৎ নামে একটি স্টল পেয়ে যাবা। স্টল নাম্বার হচ্ছে 230 এবং এখানে কিন্তু বড় মাকে নিয়ে বিভিন্ন ধরনের বই তোমরা দেখতে পারবা 230 নাম্বার স্টলে। দেখতে পাচ্ছ এই স্টলে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের 10-এ 10, সাথে প্রিয় 6টি উপন্যাস এবং বুদ্ধদেব গুহর প্রিয় 6টি উপন্যাস, তারানাথতান্ত্রিক যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সাথে কিন্তু এখানে বড় মা এবং মহাকাল সম্বন্ধিত একটি বই বিজিত কুমার সাহার লেখা এবং সন্তানের সাফল্য মা বাবা বলে একটি বই আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি স্টল তোমরা দেখতে পাচ্ছ, তার পাশেই কিন্তু এখানে বিভিন্ন শো হচ্ছে। এটা কিন্তু ACBI এর একটি স্টল। দেখতে পাচ্ছ 5 নাম্বার গেটের এই গলি দিয়ে বেরিয়ে কিন্তু এই সাইড দিয়ে আমরা এক্সপ্লোর করলাম। এবার কিন্তু 4 নাম্বার গেটের এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ বিনা মন্দির স্টল এবং চক্রবর্তী ও চ্যাটার্জি কো লিমিটেডের একটি স্টল আছে। চলো এই স্টলটাতে তোমাদের একবার গিয়ে দেখাই আমি। আর হ্যাঁ, যাওয়ার আগে একবার দেখে দিই, এপাশে কিন্তু আনন্দ পাবলিশারের স্টল আছে। আমরা কিন্তু আনন্দ পাবলিশারের স্টলটিতেও যাব, আগে এই পাশে স্টলটি ঘুরে আসি। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ চক্রবর্তী চ্যাটার্জি কো লিমিটেডের স্টল, যেটি হচ্ছে 26 নম্বর স্টল। চলো বাইরে থেকে একবার তোমাদের ক্যাটালগটা দেখিয়ে নিই। ব্যোমকেশ সমগ্র, একেন সমগ্র, আমি পদ্মজা। দেখতে পাচ্ছ এই বইটি কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে, আমি পদ্মজা বলে। ইলমা বেহরোজের লেখা। সাথে ফেলুদা সমগ্র আছে, শঙ্কু সমগ্র আছে। সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু আনন্দ পাবলিশার্সের স্টল এবং এখানে কিন্তু লাইন পড়ে গেছে আনন্দ পাবলিশার্স স্টলে ঢোকার জন্য।
ওই পাশ থেকে কিন্তু লাইন ধরেছে আনন্দ পাবলিশার স্টলে। চলো তোমাদের একবার শর্টকাটে দেখিয়ে দিই যে কী কী বই আনন্দ পাবলিশারের স্টলে এখানে ক্যাটালগে দেওয়া আছে। আনন্দ পাবলিশার স্টলের ঠিক পাশেই কিন্তু আজকালের স্টলটা আছে। এটা কিন্তু স্টল নাম্বার 199। দেখতে পাচ্ছ আজকালের স্টলটা তোমাদের একবার দেখিয়ে দিই। আজকালের স্টলের ক্যাটালগটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে। স্টলে রয়েছেন শ্রীমতী সুস্মেনী দত্ত। শ্রীমতী সুস্মেনী দত্ত রয়েছেন আজকালের স্টলে। বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার এবং অভিনেত্রী শ্রীমতী সুস্মেনী দত্ত রয়েছেন। তার এবারে গল্প সংকলন বৃত্ত থেকে সরল আমাদের আজকাল প্রকাশনার এই মুহূর্তে স্টলে। শ্রী প্রচিত গুপ্ত, সাহিত্যিক শ্রী প্রচিত গুপ্ত রয়েছেন আজকালের স্টলে। মণিগুপ্ত, দিন রাত্রি, মামার বাড়ির আবদার, কিছু ফুল কিছু অস্ত্র। আজকালের স্টলের পাশে কিন্তু আছে সাহিত্য একাডেমির বইয়ের স্টলটি, এবং সাহিত্য একাডেমির বইয়ের স্টলের পাশে কিন্তু বড় করে লেখা আছে 20% ছাড়। দেখতে পাচ্ছেন সাহিত্য একাডেমির বই স্টলের বিভিন্ন বইয়ের ক্যাটালগ কিন্তু স্টলের একদম সামনেই দেওয়া আছে। সাহিত্য একাডেমির বই স্টলের ঠিক পাশে দেখতে পাচ্ছি শৈব প্রকাশনের বই স্টলটি আছে, এবং খুব সুন্দর করে কিন্তু শৈব প্রকাশনের বই স্টলটিকে সাজানো হয়েছে। বড় করে কিন্তু দেখা যাচ্ছে বাংলা ডাকাতের একটি বই কিন্তু খুব বড় করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিশু সাহিত্য সংসদের স্টলটা, এবং স্টলের বাইরে কিন্তু খুব সুন্দরভাবে বইগুলার ক্যাটালগ দেওয়া আছে। ছোট দৈর্ঘ্যের সে কথাটাও এই যে ফলে আমার কাছে এরপর আসি ব্যাংক কর্মচারীদের কথা। এদের কথা হাসতে দেখি, এদের মনের মধ্যে একটা ধারণা আছে। গিল্ড হাউসের পাশে কিন্তু হেরিটেজ গ্যালারি বলে খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে কিন্তু বিভিন্ন রাইটার যে 219 বছরের যে মানে যে ইতিহাস, এটা স্টেট ব্যাংকটা শুরু হয়েছিল কলকাতাতে 1806 সালে। তো সেইখান থেকে নিয়ে স্টেট ব্যাংকটা যে আজকে 219 বছর কমপ্লিট করেছে, সেইটার মানে পুরো ইতিহাসটা এই একটা গ্যালারির মধ্যে একটুখানি জায়গার মধ্যে সাজানো আছে। মানে আগে যখন ব্যাংকটা শুরু হয়েছিল তখন এটার নাম ছিল ব্যাংক অফ বেঙ্গল। তারপর এটার নাম হয়েছিল ইম্পিরিয়াল ব্যাংক, মানে স্টেট ব্যাংকের জন্মটা গিয়েছে কলকাতাতে। তারপর এটার নাম চেঞ্জ হয় ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে 1921-এ। দেন 1955-এর 1 জুলাইতে গিয়ে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আফটার ইন্ডিপেন্ডেন্স, তখন ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম চেঞ্জ করে আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন এটার নাম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর এর সাথে সাথে কতগুলো আমাদের অ্যাসোসিয়েট ব্যাংক ছিল, ঠিক আছে। স্টেট ব্যাংক অফ বিকানির অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অফ মাইসোর। এইসব অ্যাসোসিয়েট ব্যাংকগুলো পরে 2017 সালে গিয়ে মার্জ হয়ে যায়, ঠিক আছে, এসবিআইয়ের সাথে। আর এখন এসবিআইতে এখন টোটাল সারা দেশে প্রায় 22,000-এর উপরে ব্রাঞ্চ রয়েছে।
প্রায় 17,000-এর উপরে হচ্ছে গিয়ে যে এটিএম রয়েছে। আর প্রায় 232টা কান্ট্রিতে, ফরেন কান্ট্রিতে এসবিআইয়ের ব্রাঞ্চ রয়েছে। তো আমরা এখানে এই আন্তর্জাতিক বইমেলায় গত 6 বছর ধরে আমরা এই এসবিআইয়ের ইতিহাসটাকে একটু ছোট্ট জায়গার মধ্যে আমরা সাজিয়ে দিচ্ছি। আর আমাদের অ্যাকচুয়াল এটা আমাদের রয়েছে হচ্ছে গিয়ে আমাদের স্ট্যান্ড রোডে, যেখানে আমাদের লোকাল হেড অফিস আছে 1 নম্বর স্ট্যান্ড রোডে, সেইখানের 11 তলায় আমাদের স্টেট ব্যাংক আর্কাইভ এবং মিউজিয়াম রয়েছে। সেইখানে এটা পুরো মানে এই আর্কাইভ এবং মিউজিয়ামের মধ্যে পুরো সব অরিজিনাল ডকুমেন্ট সব ওখানে রাখা আছে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন অ্যাকাউন্ট রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অ্যাকাউন্ট রয়েছে, মতিলাল নেহরুর অ্যাকাউন্ট রয়েছে, কারণ এই সমস্ত বিশাল মনীষীদের সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এসবিআইতে ছিল এবং সেইগুলোর অরিজিনাল ডকুমেন্ট ওইখানে আমরা গেলে করতে পাবো, দেখতে পাবো। এবং সেই এসবিআইয়ের ওই আর্কাইভ এবং মিউজিয়ামটা প্রত্যেক ওয়ার্কিং ডেজে সমস্ত জেনারেল পাবলিকের জন্যই খোলা থাকে, অ্যাক্সেসেবল, মানে যে কেউ গিয়ে দেখতে পারে 10:30 থেকে 5টার মধ্যে। যে কোনো ব্যাংক যেদিন খোলা থাকে, যে কোনো দিন ওয়ার্কিং ডেজে গিয়ে যে কেউ এইখানটা দেখতে পারে। তো আপনারা কিন্তু শুনতে পারলেন আমাদের যে গিল্ড হাউসের পাশে এই যে ছোট্ট গ্যালারিটা, এই গ্যালারিতে কিন্তু সম্পূর্ণরূপে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হিস্ট্রি নিয়ে একটা ফিচার তৈরি করা হয়েছে এবং যিনি ওখানকার আধিকারিক ছিলেন তিনি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে এ বিষয়ে জানালেন। তো চলুন আমরা কিন্তু এবং বাকি পাবলিশার্সের বইগুলো এবার ভিজিট করব এবং দেখব। আপনারা কিন্তু দেখতে থাকুন। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 301 নাম্বার স্টল এবং এই স্টলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। 3 প্রকাশনের স্টল। স্টলের সামনে কিন্তু খুব সুন্দর একটা ফটো তোলার গ্যালারি করা হয়েছে। তো চলো একবার আমরা স্টলটাকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এপাশে কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিতা, হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ, ফেলুদা এবং বাংলার কিছু বিখ্যাত লেখকদের কিন্তু বইয়ের সংগ্রহ কিন্তু এই স্টলটিতে আছে। এপাশে কিন্তু সত্যজিৎ রায়ের খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে। সো স্টল নাম্বার 399 কিন্তু বুক ফার্মের স্টলটা দেখতে পাচ্ছ এবং এই স্টলের সামনে কিন্তু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে স্টলে ভিজিট করবে বলে। এখানে কিন্তু পুরনো কলকাতার ভৌতিক, অলৌকিক, গোয়েন্দা এবং থ্রিলার কমিক্সের বিভিন্ন বই এই বুক ফার্মের পাবলিকেশন থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। খুবই ভালো লাগছে কিন্তু এটা দেখে যে আজকের এই ডিজিটাল দুনিয়াতেও আমাদের এই বইমেলাতে মানুষের এত ভিড়, এত পরিমাণে ভিড় যে এখান দিয়ে চলা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। বুক ফার্মের কিন্তু ঠিক অপোজিটে একটি ছোট্ট প্রকাশনী, মৌসুমী প্রকাশনী, 309 নাম্বার স্টল। চলো তোমাদের একবার এই স্টলটাকে ঘুরে দেখাই। এই স্টলেও কিন্তু তোমরা বিভিন্ন স্বাদের গল্প এবং বিভিন্ন স্বাদের বই কিন্তু তোমরা এই স্টলটিতেও পেয়ে যাবে। তো চলো আমরা এবার পরবর্তী একটি স্টল দেখে নিই। আজকে কিন্তু তুলনামূলক প্রচুর পরিমাণে ভিড় এই বই মেলাতে আছে এবং দেখতে পাচ্ছ তোমরা বঙ্গবাণী স্টলটা কিন্তু সামনে আছে এবং বঙ্গবাণী স্টলের সামনেও কিন্তু খুব সুন্দর করে ক্যাটালগ দিয়ে বিভিন্ন বই রাখা আছে। এপাশে কিন্তু সত্যজিৎ রায় গল্প সমগ্র, সাথে কাকাবাবু সমগ্র, দীপ কাকু সমগ্র, কালবেলা এবং তারানাথতান্ত্রিকের সমগ্র বিভিন্ন গল্পর বই কিন্তু এখানে আছে।
দুঃসাহসী টিনটিনের একটি বইও আমরা দেখতে পাচ্ছি এখানে। সরঞ্জিতের আছে সুতোর বাউল, একদম কারেন্ট, যেটা সবকটা এখন বেরোয়নি কারণ সবে ছাপা হচ্ছে। তাছাড়া আছে শূন্যপথের মল্লিকা, পুরস্কারপ্রাপ্ত বই, ঝাল লজেন্স। এছাড়া আমাদের সুনীলের বই আছে। আমাদের এমনিতে সব বইই বিখ্যাত, যেমন ধরুন কালবেলা, কালপুরুষ, মৌসমকাল, আরও বিভিন্ন রাইটারের আছে। প্রচেত গুপ্তর আছে, সমরেশ মজুমদারের আছে, টিনটিন সমগ্র আছে, নতুন আঙ্গিকে বেরিয়েছে আমাদের কাকাবাবু সমগ্র 3 পার্টে। তোমরা কিন্তু দেখতে পেলে বঙ্গবাণী স্টলে যে বইগুলা এবছর প্রকাশ পেয়েছে বা পাবে সে সম্বন্ধে কিন্তু উনি বলে দিলেন। তো সামনে ওই বঙ্গবাণীর পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন তোমরা যে অনুপুষ্ট প্রকাশনের একটি স্টল আছে। স্টল নাম্বার হচ্ছে 332। তো চলো একবার এই স্টলটাকে বাইরে থেকে দেখাই, কারণ ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে। এখানে কিন্তু অনুপুষ্ট সম্পাদিত বিভিন্ন বইয়ের একটা লিস্ট দেওয়া আছে খুব সুন্দর করে। পাশে কিন্তু ক্যাটালগ করে তাদের বিভিন্ন বইয়ের ছবি দেওয়া আছে। তো অনুপুষ্টর ঠিক অপোজিটেই কিন্তু আমরা বিভিন্ন রকমের ব্যাগ, হাতে ধরা ব্যাগ এবং ছোট ছোট যে ব্যাগগুলা সহজেই কিন্তু প্রকৃতিতে ডিজলভ হয়ে যাবে সেই ধরনের ব্যাগ কিন্তু দেখতে পাচ্ছি। বইমেলায় তোমরা যারা কিন্তু আসছো তারা কিন্তু অবশ্যই একটা সুন্দর দেখে ব্যাগ সংগ্রহ করে নিয়ে যেও। প্লাস্টিকের ক্যারিতে ব্যাগ বই নেওয়ার থেকে এই ছোট ছোট ব্যাগগুলোতে কিন্তু বই নিয়ে গেলে বইয়ের মর্যাদা এবং সৌন্দর্য দুটোই কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছ এই সামনে যে অনুপুষ্ট স্টলটা দেখালাম সেই স্টলের অপোজিটেই কিন্তু তোমরা এরকম ছোট ছোট হাতের কাজ করা ব্যাগ দেখতে পারবে। 6 নাম্বার গেটের ঠিক পাশেই কিন্তু আছে জাগো বাংলার স্টল, এবং এই স্টলে কিন্তু খুব সুন্দর করে বাঁশ দিয়ে সাজানো হয়েছে। তোমরা কিন্তু 6 নাম্বার গেটের পাশেই জাগো বাংলা স্টলটাকে দেখতে পারবে, এবং এখানে জাগো বাংলার পত্রিকাও কিন্তু এরা দিচ্ছে। আর জাগো বাংলা স্টলের পাশে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। আর এই কিন্তু জাগো বাংলা স্টলে তোমরা বিভিন্ন বই দেখতে পারবে। এবং ছোট্ট দালান বাড়ির মতো কিন্তু এই স্টলটাকে সাজানো হয়েছে। দেখে মনে হবে যে নিজের বাড়িতেই যেন আমরা আছি। এবং শুধু লাইট নয়, হারিকেন দিয়েও কিন্তু জাগো বাংলা স্টলকে আলোকিত করা হয়েছে। এটা কিন্তু আমাদের বাংলার একটি ছোট্ট ঐতিহ্য সম্পন্ন সুন্দর করে সাজানো স্টল। জাগো বাংলা 2007 থেকে শুরু হয়েছে। তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বইগুলো লেখা হয় সেই বইগুলোই এখানে পাওয়া যায় জাগো বাংলা স্টলে। 2007 থেকে কন্টিনিউ জাগো বাংলা চলছে। আগে মিলন মেলায় স্টল হতো, তারপরে এখানে স্থানান্তরিত হয়েছে। তার সাথে আমাদের পার্টির প্রচার, জাগো বাংলার পেপার পাওয়া যায়, মুখপত্র যেটা আমাদের দলের সেটা পাওয়া যায়, প্লাস দিদির লেখা সমস্ত বই এখানে পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ এই বছরের বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা। আর একবার আমি তোমাদের আর্জেন্টিনার এই বই স্টলটিতে
ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। লড়াই করে বাঙালির অধিকার আদায়ের জন্য লড়াই করে চলে। সো এই হচ্ছে থিম কান্ট্রি আর্জেন্টিনার বুক স্টল। এখানে কিন্তু আর্জেন্টিনার বিভিন্ন লেখকের ছবি, কিউআর কোড সহ তোমরা দেখতে পেয়ে যাবে। এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু তোমরা সেই লেখকটির সম্বন্ধে বিভিন্ন তথ্য খুঁজে পেয়ে যাবে। এবং এই সাইডে সুন্দর করে কিন্তু বিভিন্ন বই রাখা আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ আর্জেন্টিনার বই। এবং মেসিকে নিয়েও কিন্তু একটি বই এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই পাশটিতেও কিন্তু আর্জেন্টিনার বিভিন্ন বই আছে। এবং আর্জেন্টিনার বুক স্টলের এই সাইডের পাশ দিয়ে কিন্তু বিভিন্ন বিদেশি বইয়ের দোকানগুলো তোমরা দেখতে পাবে, স্টলগুলো দেখতে পারবে। ব্রিটিশ কাউন্সিলের স্টল এবং তার পাশে জার্মানি স্টল, বিভিন্ন বিদেশি বইয়ের স্টলগুলো কিন্তু এই পাশে তোমরা দেখতে পারবে। এবং এই পাশে কিন্তু ফ্রান্সের একটি স্টল আছে। আর এই পাশে কিন্তু তোমরা 187 নাম্বার স্টলে পত্রভারতীর স্টলটাকে দেখতে পারবে। স্টল নাম্বার 187। তো রাতের বইমেলা কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত। আর আজকের বইমেলাতে খুব ছোট্ট করে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম বিভিন্ন প্রকাশনীর স্টলগুলা এবং তাদের প্রকাশিত বইগুলার একটা ছোট্ট ভিউ। তো এই মুহূর্তে কিন্তু আমরা বইমেলা থেকে বেরিয়ে পড়ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো যাত্রাতে। আশা করি তোমাদের বইমেলার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিও দেখতে থাকবে।